আমি এখানে কারোর সাথে পিটাপিটি করতে আই নেই, আমি কোনো ফকাম ফাইডও করতে আই নেই। আমাকে দাওয়াত দিছে বড়রা, বড়দের গোলাম হয়ে কিছু কথা বলবো। তবে আমি সিগন্যাল পেয়েছি আজকের সম্মেলনের পরে নাকি এই এলাকায় আমাদের সেলিম ভাইয়ের উপরে নাকি হামলা হবে, বাড়ি ঘরে নাকি ইত্যাদি ইত্যাদি। আমি ইশারায় বলতেছি, একটা কথা মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তানরা ভেসে আসে নাই, উড়ে আইসা জুড়ে বসে নাই। কওমি মাদ্রাসার সন্তানরা ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের সন্তান, মুফতি আমিনীর সন্তান। এই সন্তানগুলিকে আমাকে কথা বলতে দেন, আপনারা তাকবীর দিয়ে সময় নষ্ট করবেন না, আমাকে কথা বলতে দেন। আর যদি আপনার তাকবীর দিতে চান তাহলে এখন আইন সব তাকবীর দেন, আমার কথা কইতে দেন। ভাব উঠতে গেলে সব ভাব সব জায়গায় দেখানো দরকার নাই। আমি আপনাদের বাহবানিতে আসি নাই, আমাকে কিছু কথা বলতে দেন। বলবো কি বলবো না বলেন? এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। আমার পূর্ববর্তী মেহমান আল্লামা জুনায়েদ আল হাবিব খতিবে বাঙ্গাল বলেছেন, আমরা চটি বই পড়ে রসুলের আশিক হই নাই, আমরা কোরআন হাদিস পড়ে রসুলের আশিক হয়েছি। আমরা আমাদের আকাবের আসলাফগণদেরকে অনুকরণ করে রসুলের আশিক হয়েছি। কাছেই কেউ ফু দিয়ে উড়াই দিতে চাইবা, উড়াইতে পারবা না। আমাদের আকাবের মুফতি আমিনী আল্লামা মরহুম আজিল হক রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখাইছেন, ইসলাম এমন একটা গাছ, এই গাছের গোড়ায় পানি দিতে হয় না, এই গাছের গোড়ায় রক্ত ঢালতে হয়। যখন দেখবা রক্ত কাজ হচ্ছে না, প্রয়োজন বোধে জীবন দিয়ে দিবা, কিন্তু ইসলাম নামক গাছটাকে নষ্ট হতে দেবা না, নষ্ট হতে দিবা না। এইটা ইসলাম নামক গাছ। ওলামায়ে দেওবন্দ ইসলাম নামক গাছকে বাঁচিয়ে রাখতে চায় সুন্নতের আদর্শ দিয়ে, ভালোবাসার মায়ার বেড়া জাল দিয়ে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমরা কার ভালোবাসা পেতে চাই? বলেন কার ভালোবাসা? আর একবার বলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর অনুসারী হইতে হবে। দাড়ি রাইখা না দাড়ি কাইটা? হ্যাঁ, দাড়ি রাইখা না দাড়ি কাইটা? দাড়ি রাইখা। দাড়ি কি রাখবেন? আপনি কি ইচ্ছা স্বাধীন রাখবেন, নাকি সাহাবায়ে কেরাম যেভাবে বলছেন, নবীজি যেভাবে বলছেন সেইভাবে রাখবেন? নবীজি যেভাবে বলছেন সেইভাবে রাখবেন। আমার বন্ধুগণ, হারদি হযরত শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহব্বত তো পাবে তারা তিন কাজ করবে যারা। কয় কাজ? বলেন কয় কাজ? আবার বলেন কয় কাজ? এই আলোচনার মধ্যেই ফুটে উঠবে মাদ্রাসার কি দরকার। বলবো কি বলবো না? কয় কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যাবে? এক নম্বর তিলাওয়াতুল কোরআন। প্রথম নম্বরে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আমাদের বড়রা বলেন, আল্লাহর মহব্বত পাবে যারা জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। বলেন না, আল্লাহর মহব্বত পাবে যারা জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। আরে বন্ধু, তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়। এক নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। বাবাজি, কোরআন তেলাওয়াতের কত দাম, কোরআন তেলাওয়াতের কত মান, কোরআন তেলাওয়াতের কত সম্মান, কোরআন কারীম তেলাওয়াতকারীর কত দাম। আরে বাবাজি, কোনো দিকে নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে, কারণ বড়দের মধ্যেই বড়রা কথা বলবে। আমি তো নাচিস কম ধরি, কম দামি মানুষ। আমার বন্ধুগণ, বড়দের নির্দেশে বসেছি, বড়দের পয়গামগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের কাছে বলবো, মুসলমান ভাইরারে আমার, ও বন্ধু, তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর হলো কোরআন তেলাওয়াত যারা বেশি বেশি করে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। আরে বাবাজি, আপনার ছোট বাচ্চা, ছোট ছেলে মেয়ে যদি মাদ্রাসায় পড়ে আলিফ লাম আর মিম, আমার বন্ধুগণ, বুঝুক আর না বুঝুক, আমাদের বড়রা বলেন, ও বন্ধু, কোন মানুষ যদি, কোন কালমাওয়ালা মুসলমান যদি বুঝুক আর না বুঝুক, একটা হরফ যদি সে উচ্চারণ করে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে দেন।
আওয়াজ করে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে 12-14 বছর আগে আমাদের অনেক শিল্পী বন্ধুদেরকে নিয়ে আমি শরীয়তপুরের কণ্ঠ থেকে একটা সঙ্গীত এই বাংলাদেশে গাওয়া হয়েছিল। ও বন্ধুরে, কওমি মাদ্রাসার ছাত্ররা মিথ্যা কথা পড়ে না, হাট্টিমা টিম টিম ঘোড়া টিম কবিতা বিশ্বাস করে না, যার কারণে কওমি মাদ্রাসার সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক আমার বন্ধুগণ বুকের মধ্যে নুরানি কায়দাটা জড়ায় ধরিয়া বাড়ি থেকে মা কাছ থেকে বিদায় নিয়ে বলে, মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মা গো আমি পড়ব না আর। কিরে কথা দি কস্তা বাড়া, জোরে কথা কও, ঠিক কিনা? হাট্টিমা টিম সত্য কথা না মিথ্যা কথা? আওয়াজ দিয়ে কও না কেন? মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম। দেখেন তো কেডা কয় না যে এটা কথা কইব না, মনে করবেন এইটা মাদ্রাসা বিরোধী। আরে ইয়ানো তো হুঙ্কার দেওয়ার জায়গা, কথা কন না কেন? আপনারা কি হাট্টিমা টিমের পক্ষে না আলিফ লাম মিমের পক্ষে? নাকি বীরের মুরিদ হইছে দিকে ছুতা চুপ করে বইয়ে থাম লাগবো? হুজুর আমি বীরের মুরিদ, আমি কথা কইতাম না হুজুর। জামাই বউ দুজনে স্টার্ট করছে, মানে খুব মিল। একদিন ঝগড়া লাগে গেছে, ঝগড়া লাগার পরে জামাই বউ কইতেছে তুমি আর আমার লগে কথা কইবা না, বউ কইতেছে তুমি আমার লগে কথা কইবা না। হট করে জামাই কয় যে আগে কথা কইব তাহলে কি কইব হেডে কৌদি, কয় যে আগে কথা কইব হ্যাঁ মশারি টাঙ্গাই দিতে, যে আগে কথা কইব বন নামনেরা এইদিকে বন এইদিকে বন। কারোর কাছে যদি মোবাইল খারাপ করতেন তো মানুষ তো খালি এদিক দেয়, মানে ছবি মুভি তুললেন অস্থির হয়ে গেছে কেন? হেরা তুলতেছে ছবি আর পিছনে জাদুর বাক্সরি কতক্ষণ পরে দেখবেন আজকে কাফাইয়া গেল ব্রাহ্মণবাড়িয়া। কি কাফাইলো? লুঙ্গি ভরিয়া কাফাই ধুয়ে গেছে। এইটা নই কবি এটি সামনে কথা কইতে আমার খুব ভয় করে। এখন কমু কি কমো না? এই যারা এই যে মোবাইল তাক করে রেছো, তোমরা যদি মোবাইলই দেখো হুজুর কি দেখবা? একটা তামাশা লইও। মসজিদে গেছে নামাজ পড়তে, অ্যান্ড্রয়েড সেট গান আগই ভরে রাখছে, রিংটন গান সেট করে রাখছে। ইমাম সাহেব হুজুরে নামাজে নিয়ত করে 1 রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে মালিক ইয়াউমিদ্দিন, হঠাৎ করে মোবাইলের মধ্যে বাজ্যা উঠছে 3 নম্বর কাতারের তেনে তোমায় দেখলে। ইমামে কয় সর্বনাশ, আমার বাহি জীবনে কতদিন ধরে ইমামতি করি এরকম আনকমন লুকমান তো পাইলাম না। এইটা আবার কি কয় তোমায় দেখলে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর ছিল বুঝি পরিচয়। আপনারা কি কন ইমামের নামাজে মন আছে? যেইটার মোবাইলে গান বাইচা উঠছে লগের আবার এত পাক্কা নামাজি, সেইটা আবার এক হাত এরকম বাইন্দা তুই আর এক হাত উইডা কইতাছে নমাজ যাওয়ার আগে মোবাইলটা বন্ধ করুন যায় নাই, নমাজ হইব নমাজে ঠিক কই নমাজ হইছে। এইটা যখন এইটার মোবাইল আলার থাবরা মারছে, এইটার পাশেটা আবার ডাক দেখা এই নামাজের মধ্যে কথা কইলে নামাজ ধরে, নামাজ ধরে কোন বালা করতে যায় খারাপ হলো না বালা হইলো? দাদা মইরা গেছে, এটা কবর পর্যন্ত গেছে গা, সেলফি রূপ দাদা মইরা গেছে গা। দুনিয়ার ব্যাগ মানুষে মাটি তুলে তুলে কইতাছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এই সূরা বাহে একটা সব করে মোবাইল ফাটাইছে, হ্যাঁ আন্দা গুন্দা মোবাইলটা বাইর করে দাদা সারে লাইছে সেলফি। আমি মিছা কথা কইতেছি রে, এটা সারেন এই হুদাহুদি সেলফি রূপ, এই ফটো তুলে এগুলো বাদ দেন। আমাদের আকেররা বলে আকাবেররা বলেন যেখানে গুনাহ সেখানে খোদার রহমত নাই, গুনায় ভরপুর হয়ে গেছে, প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, এগুলো দরকার নাই। কথা বলেন না কেন? আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, সময় অল্প, কথা বলবো অল্প, স্বল্প টাইমে স্বল্প কথা বলে বিদায় নিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। আরে বন্ধু, 3 কাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়।
হারদি হযরত শাহ আবুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তিন কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহ পাকের মহব্বত পাবে তারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরে বাবাজি, আপনার সন্তান বুঝুক আর না বুঝুক, আপনার ছোট্ট ছেলে মেয়ে যদি আলিফ লাম মিম পড়ে, তাও আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিতে পারে। আমার কথা নয়, বড়দের কথা। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কি নাম? মুসা, এই জোরে কোন মুসা। আবার বলেন মুসা কালিমুল্লাহ। কোন কারণে? আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, আবার পয়গম্বরও আল্লাহর সাথে কথা বলেছেন। এজন্য কিশোরগঞ্জের এক বুজুর্গ আমার বন্ধুগণ প্রায় মুনাজাতে বলতেন, আল্লাহ গো, মুসার সাথে তুমি কথা বলেছ, তোর পাহাড়ে নিয়া আমার সাথে কথা বইল মরণকালে ডাইকা। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে যাইকা। একটা ডাক দেন না আল্লাহর পাগলেরা, বলেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে, বলেন না আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে যাইকা। এটা ডাক দিতে পারবেন নি? বলেন না আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বললেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলবো জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়া। কয়টা মাছ? কথা কয় না, কয়টা? দুইটা। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা তুলসী রাতের ফুলে দিয়া। আমাদের নবীদের সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের
সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ মুসলমান ভাইরারে আমার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর পয়গম্বর মুসা আমার বন্ধুগণ কবরের পাশে দিয়ে যাইতেছিলেন আর হাঁটতেছিলেন আমার বন্ধুগণ পাশেই যখন কবর দেখলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কবরের ভিতর থেকে আযাবের আওয়াজ শুনতে পাইতেছেন কবরের ভিতরে সাংঘাতিক আযাব হইতেছে ভয়ঙ্কর আযাব মুসা কালিমুল্লাহ কিছু বললেন না এই কবরের পাশে দিয়ে মুসা কালিমুল্লাহ চলে গেলেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা আবার যখন পয়গম্বর নিজের কর্ম সেরে এই কবরের কাছে দিয়ে আসতেছিলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখেছেন এখন আর ওই কবরে কোনো আযাব নাই আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন দেখলেন এই কবরে আর কোনো আযাব নাই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কবরের কাছে দাঁড়াইলেন আমার বন্ধুগণ দাঁড়াইয়া ডেকে ডেকে বলতেছেন আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখলাম এখন আর কোনো আযাব নাই কারণ কি আরে বন্ধু আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে ডেকে বলতেছেন আল্লাহ একটু আগে আমি আযাব দেখছি এই কবরে এখন কোনো আযাব নাই কারণ কি আল্লাহ পাক ডেকে ডেকে বললেন মুসা রে এই কবরওয়ালারে জিগাইলি কবরওয়ালা উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চার গাছ এলাকার বাবাজিরা ও কসবার বন্ধুরা ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা শ্যামবাড়ির ভাইরা ওলামায়ে কেরামের ভক্ত আশিকান ভাইরা নবীর মোহাব্বতের ভাইরা কেন নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াইবা না কেন তুমি আল্লাহওয়ালা বানাইবা না ডাক দিয়ে বললেন মুসা কালিমুল্লাহ আমার কবরে আযাব নাই এই আযাব না থাকার কারণ হইল আমি আপনার বলি পয়গম্বর আমি মৃত্যুর সময় আমার বিবির গর্ভে একটা সন্তান রেখে এসেছিলাম এই সন্তান পর্যায়ক্রমে বড় হয়ে গেছে সন্তান কথা বলা শিখে নাই সন্তান কথা বলা শিখে নেই কথা বলা যখন শিখেছি আমার বিবি আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুর আমার বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়ায় দিয়েছে বিসমিল্লাহির রহমানির পড়েন না বিসমিল্লাহির রহমানির আরে ভাই গুনাহ মাফ হয়ে যাবে নেক লেখা হবে বলেন না বিসমিল্লাহির রহমানির মাগো আমি পড়ব না এর হাটি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখবো এবার ছাত্র ভাইরা একটু আওয়াজ দাও না হকের পক্ষে মাদ্রাসার পক্ষে দাও না তোমরা কি মাদ্রাসা শিক্ষার পক্ষে না তাহলে আওয়াজ দিয়ে বলো না আলিফ লাম মিমের পক্ষে মাগো আমি পড়ব না এর হাটি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার জোরে মাদ্রাসাতে শিখবো এবার মাগো আমি পড়ব না এর হাটি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগো আমি পড়ব না এর হাটি মাটিম টিম বলেন মাগো আমি পড়ব না এর মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম জোরে মাদ্রাসাতে শিখবো এবার আরে এই যে বলতেছেন গুনগুন করে আলিফ লাম মিম তাও নেকি পাইতেছেন আল্লাহু আকবার মাগো আমি পড়ব না এর হাটি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার জোরে মাদ্রাসাতে শিখবো এবার মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা
স্কুল কলেজে যেসব হয় না শেখা। মাগো আমি পড়বো আবার মা গো, মাগো আমি পড়বো আবার মাগো আমি পড়ব না হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার জোরে মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম লিল্লাহি তাকবীর। ডাক দিয়ে বললেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চারা যখন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আমার কবর যে ফেরেশতারা আযাব দিতেছিল আমার আল্লাহ তাদেরকে ডাক দিল। ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে আর আযাব দিস না, আযাব দিস না, আমি আল্লাহ করিলাম তোমাদের ঘোষণা। কারণ এই লোকটার সন্তান পড়েছে আমি আল্লাহ নাকি রহমানুর রহিম। ওগো মুসা কালিমুল্লাহ, ওগো আমার ফেরেশতারা তোমরা বলো যেই বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ ওই বাচ্চার বাবার কবরে কেমন করে আযাব দিতে পারি। আরে বন্ধু দিলের কান্না গা শুনি, কোন দিকে নজর নাই। আমার আগে বড়রা কথা বলেছেন, আমার পরেও বড়রা কথা বলবেন। বড়দের গোলামি করেই তো কথা বলছি বাবা। কেন আপনি তেলাওয়াতকারী হবেন না? কেন আপনি কোরআনুল কারীমের পক্ষে আসবেন না? শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন 3 কাজের মাধ্যমে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা। তেলাওয়াতকারীর কত দাম! আমাদের বড়, আমাদের বুজুর্গ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মুরব্বীদের মুরব্বী আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তার তাকরীরের মধ্যে বয়ান পেশ করে বলেন, সমস্যা হচ্ছে বলবো কি বলবো না? জোরে বলেন বলবো কি বলবো না? আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি হযরত তার তাকরীরের মধ্যে বয়ান পেশ করে বলেন, আল্লাহর এক বুজুর্গ বান্দা আমার বন্ধুগণ রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, নিজের কর্মে নিজে যেতেছিলেন বাবা। এরে বন্ধু কতগুলি কবর দেখার পর এই বুজুর্গ কবরগুলির কাছে দাঁড়ায় গেলেন। লক্ষ্য করেন যুবক, কোনো দিকে নজর নাই। সফর সঙ্গীরা ডাক দিয়ে বলেন, হযরত জি আপনি কেন কবরের কাছে দাঁড়াইলেন? এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, বাবারা তোমরা জানো না আমার নবী করছেন ঘোষণা, আমার উম্মতে মুহাম্মাদের কলবে যদি ময়লা ধরে যায়, কোন উম্মতের কলবে যদি ময়লা ধরে যায়, এই উম্মতে মুহাম্মাদের কলবের ময়লা পরিষ্কার করার বস্তু হলো 2টা। বুঝে থাকলে জবাব দিয়ে বলেন তো দেখি, কোন মুসলমান মুমিনের কলবে যদি ময়লা পড়ে যায়, এই উম্মতে মুহাম্মাদের কলবের ময়লা পরিষ্কার করার বস্তু কয়টা? জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়। আর 2 নম্বর হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আমার মরা লাগবে, আমার কবরে যাওয়া লাগবে, এই দুনিয়ায় চিরদিন আমি থাকতে পারবো না। বন্ধুরি কেন তোমার কলবের ময়লা তুমি পরিষ্কার করবা না? আমাদের আকাবেররা তো কান্নাকাটি পছন্দ করে, আমাদের বুজুর্গরা চোখের পানি দিয়ে বুজুর্গ হয়েছে। এ বন্ধু দেখো তো দেখি দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তোমার পরে কিনা বাবা। কান্না না আসলো তুমি কান্নার ভান করবা, আল্লাহ পাক তোমাকে কবুল করতে পারে। ওরে বন্ধু আমার বাবাজিরা, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ কবরগুলো দেখিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, আপনারা দূরে যান,
আমি কবরগুলো দেখে মোরাকাবা করব, আমি আমার ভিতরের চক্ষু দিয়ে আমি দেখব এই কবরবাসীরা কোন হালতে আছে, কেমন আছে আমি তা দেখব। আমার বন্ধুগণ এই বুজুর্গ যখন মোরাকাবায় গেলেন, মোরাকাবায় যায় নজর করিয়া দেখে প্রতিটি কবরে খালি আযাব আর আযাব, আযাব আর আযাব। কার মায়ের গায়ে জানি আগুন লেগে গেছে, কার দাদা দাদি নানা নানির কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। মুরব্বীরা চিল্লা চিল্লা বলতেছে, আমাদের কি কেহ নাই, আমাগো জন্য কি কেউ দোয়া করতে পারবে না? আমাদের তো আর আযাব সহ্য হয় না। হে ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, ও কসবা থানার বন্ধুরা, চার গাছ আগত আমার বাবাইরা, তুমি কিসের এত অহংকারী করো, কিসের তুমি এত হায়াতের বড়াই করো? যে কোনো মুহূর্তে তোমার হায়াত নামক বাতি নিবিয়া যাইতে পারে বাবাজি, যে কোনো মুহূর্তে তুমি লাশ হইয়া যাইতে পারো। আমার বন্ধুরে, কেন তুমি এক ভাই হইয়া আর এক ভাইরে আঘাত করার চেষ্টা করো? বন্ধুরে, দুনিয়া থাকার জায়গা না। আমি প্রায় একটা কথা বলি, প্রায় মাহফিলে আমি কথা বলে আসছি। এ বন্ধু, এই তো গত মাসের ঘটনা। আহারে, আল্লাহর নীলা খেলা তো কেউ বুঝতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ যে কোনো মুহূর্তে বাবার কোল থেকে মেরে নিয়ে যাইতে পারে, মায়ের কোল থেকে পুত্রে নিয়ে যাইতে পারে। মা বাবার কোল থেকে ছেলে মেরে নিয়ে যাইতে পারে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেহেতু বড়দের মজলিস, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। মুসলমান বাইরে একটু মায়া করে ডাক দিয়ে বলেন না আল্লাহ, একটু সম্মিলিত কণ্ঠে বলেন না আল্লাহ। লিল্লাহে তাকবীর, বাবুনগরী হুজুরের আগমন। শাইখুল ইসলামের প্রতিনিধি আসছে, আমরা ওয়াজ করে থাকেন, আমি তো সিগন্যাল দেবো। সবাই বসেন, আপনি ফোন করেন। এই পিছন থেকে এই সিগন্যাল গুলো একটু কমান। আরে ভাই বসেন না কেন আপনারা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাব্বত করে বলেন আল্লাহ, একটু মায়া লাগায় বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ, প্রেম নিয়ে বলেন আল্লাহ। দেখেন আল্লাহ কত পরম বন্ধু, দিলের মধ্যে কত শান্তি পাওয়া যায়। মহব্বত করে বলেন আল্লাহ। বন্ধুরে, কোন দিকে নজর নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বুজুর্গ কবরগুলো দেখিয়া মুরাকাবা করলেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা কবরে আযাব হইতেছে, আযাব হইতেছে। আরে বন্ধু, কবরগুলোর মধ্যে যখন আযাব, বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই লোকগুলো কোন অপরাধ করছে, এত ভয়ঙ্কর আযাব হইতেছি। ফের আবার পুনরায় মুরাকাবায় গেলেন। আমার বন্ধুগণ, দ্বিতীয় আবার মুরাকাবায় গেলেন, তৃতীয় আবার মুরাকাবায় গেলেন, চতুর্থবার মুরাকাবায় যাওয়ার পর আমার বন্ধুগণ, এই বুজুর্গ নজর করে দেখতেছেন কবরে আর কোনো আযাব নাই। আল্লাহ ওলি বললেন, আল্লাহ গো, এতক্ষণ আযাব ছিল,
এখন কোনো আদব নাই। কারণ কি, আমার বন্ধুগণ কবরওয়ালাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছেন, ওগো হযরতজি, ওগো আল্লাহর ওলি, একটা গুড নিউজ শুনেন। গতকালকে একজন হাফেজে কোরআন মারা গেছে। আপনি তো কয়েকদিন আগে আযাব দেখছেন, কিন্তু হুজুর গতকালকে একজন হাফেজে কোরআন মারা গেছে। এই হাফেজে কোরআন বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। এই হাফেজে কোরআন বড় আল্লাহওয়ালা ছিলেন। এই আল্লাহর ওলি বড় আল্লাহওয়ালা ছিলেন। এই আল্লাহর ওলি মারা যাওয়ার পর এলাকার লোকেরা আমাদের কবরের সাথে তার কবরটা দিয়ে দিয়েছি। তার কবর আমাদের সাথে দেওয়ার কারণে এই একটা বালুকের উসিলায় আল্লাহ পাক আমরার সবার গুনাহ মাফ করে কবরটা জান্নাত বানিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আরে বন্ধু, তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। হাবলি হযরত সাহাবুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। এক নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আমার বন্ধুগণ এবার বলেন